বিকেল হলেই খুব অল্প সময়ের মধ্যে কিছু বানিয়ে খেতে চাচ্ছেন, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফ্রেঞ্চ ফ্রাই এক একজন এক এক উপকরণ দিয়ে বানায়, বাট আমি অনেক ডিফারেন্ট বানাই। জানি না এইভাবে কজন বানিয়ে খায়। আমি বানাই যেভাবে, জাস্ট 2 মিনিটও লাগে না। প্রথমেই হচ্ছে 3টা বড় করে আলু নিয়ে নিছিলাম। একটু বড় মাপের আলু নিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে সুন্দর হয় ভাজার পরে। তো আমি এখন কেটে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে পাতিলে আমি অল্প একটু পানি নিছি, বেশি পানি নেই নাই। আলু যেই পরিমাণ, অল্প পরিমাণ একটু বাড়তি পানি নিয়ে এর মধ্যে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি, আর হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিছি। আমি অত আহামরি ভেজাল করে খাই না, খুবই সাদাসিধা নর্মালভাবে বানাই। এটাই বাসায় অনেক পছন্দ করে, অ্যান্ড তোমরাও বানায় খেয়ে দেখো, ভীষণ মজা লাগে। এরপর হলুদ আর লবণ পানি দিয়ে চুলায় একটু আলুটা বসায় দিবা। বসায় দেওয়ার পর এরকমভাবে 3বার বলক চলে আসলে এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে আলুটা ঢেলে ছেঁকে দিবা, পানিটা ঝরিয়ে নিবা। ছেঁকে নেওয়ার পর দেখো, ঝুড়িতে এভাবে রেখে দিলে পানিটা একদম যখন ঝরে যাবে তখন এরকম একটা কালার আসবে। আর এই পর্যায়ে তুমি হলুদ আর ইউজ না করলেও পারো, আর করলেও একদম হালকা করবা। বেশি করলে দেখা যাবে যে হচ্ছে গন্ধ লাগবে। এরপর আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিছি গরম হওয়ার জন্য। আর এইখান দিয়ে আমি হচ্ছে তেল গরম হতে হতে আমি এগুলার মধ্যে একটু বেশি করে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড একটু বেশি করে একটু মানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু কালার আসে আর খাওয়ার সময় একটু ঝাল ঝাল লাগে, একটু ভালো লাগে খেতে। এরপর এটাকে আমি একটু ভালোভাবে মানে সব আলুর সাথে মিক্স করে নিচ্ছিলাম। হাত দিয়ে মানে করছিলাম না, কারণ হাতে জ্বলার অপশন আছে, মানে হাত জ্বলতে পারে যেহেতু মরিচও এখানে আছে। তো এরপর হচ্ছে আমি এর মধ্যে আমার তেলও গরম হয়ে গেছে, আমি হচ্ছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিছি। আমি 2-3বার হচ্ছে আলুটা যখন বলক আনানোর পরে আমার আলুটা একটু একটু মানে সিদ্ধ হয়ে গেছে হালকা একদম। আর কম করে হলে মাত্র 5-6 মিনিট হচ্ছে আলুটাকে এভাবে রাখলেই হবে, এত বেশি রাখতে হবে না। 2বারের বলক আসলেই উঠায় নিতে পারো। অ্যান্ড সবগুলো একসাথে দিয়ে দিছি, তেলও গরম হয়েছে। এরপর এই দেখো একটা কালার চলে আসছে। কালারটা যখন একদম লাল হবে তখনই হচ্ছে নামায় নিতে পারো। অ্যান্ড এই তো ফোনের বাহিরে মানে ক্যামেরাতে আরো সুন্দর লাগছিল। অ্যান্ড সন্ধ্যাবেলা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বেলপুরি দিয়েই নাস্তা কমপ্লিট করছি। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে তুমি একটু সস লাগাইতে পারো, আর নয়তো একটু ম্যাগি নুডলসের মশলা উপরে ছিটায় তারপর খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত।